একটু বুঝে রাখতে হবে, কারণ পরের দিন কান্না করলে আমি তাহলে সেই বাহানাটার দাবি দিতে মেটাতে পারবো। তো ফান্ডামেন্টাল কখন করবো না, যখন আমরা লং টার্মে কোনো কিছু বাই করব বা কোনো কিছু লং টার্মের জন্য ধরে রাখবো, তখন তার আমি নারী নক্ষত্র পুরো জানবো। ওকে, তখন আমি পুরো তার একদম ঠিকানা কিন্তু সবকিছু শুনতে হবে না তোমাকে। ফান্ডামেন্টাল। দ্বিতীয় নম্বর হচ্ছে টেকনিক্যাল। দ্বিতীয় নম্বর হচ্ছে যে টেকনিক্যাল। টেকনিক্যাল অ্যানালাইসিস কি? টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত শেয়ার মার্কেটের মূল্য, এই যে দামগুলো ওঠানামা করছে, লেনদেনের পরিমাণ, কি পরিমাণ লেনদেন হচ্ছে, এইসব বিশ্লেষণ করে নানা রকম। জ্বালা আছে বেশি। পরবর্তীতে দাম কত হতে পারে, কত নিচে নামবে, কত দূর পর্যন্ত নামবে, কত দূর উপরে যাবে, কোথায় বাই করবো, কোথায় সেল করবো, এগুলো সব টেকনিক্যালের মাধ্যমেই পড়ছে। এটি সাধারণত স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। যখনই ইনভেস্ট করবেন, যখনই কোনো চার্ট দেখবেন, তখন আমরা টেকনিক্যালি জানতে হবে। কিরকম যদি আমি টেকনিক্যালি দেখি না, টেকনিক্যালি জিনিস কোনগুলো, সেগুলো হচ্ছে আমাদের এই যে চার্ট, আমাদের এই যে আমাদের গ্রাফ। ওকে, এটাকে আমরা কি বলবো না, আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস বলবো। এটাকে আমরা কি বলবো না, আমরা টেকনিক্যাল বলবো। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট, একটা গ্রাফ। আমি যদি সাপোজ আমি যদি এসবিআই একটা টেকনিক্যাল দেখি, ঠিক আছে, এসবিআই বা সুইগি, সাপোজ আমি সুইগির আমি টেকনিক্যাল দেখবো। ওকে, আমি সুইগির দেখবো। ওকে, তো সুইগির যদি আমি টেকনিক্যাল দেখতে চাই, তাহলে আমাকে কি দেখাচ্ছে না, বিভিন্ন রকম চার্ট আমাকে দেখাচ্ছে। এই যে চার্ট, এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে আমার সুইগির দাম কত চলছে, এবার আমি দাম দেখতে পাচ্ছি। ঠিক আছে, কত দূর উপরে গিয়েছিল, কত দূর নিচে নামছে, কোন কোন দিকে সুইগি যাচ্ছে, আমি চার্টের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি একটা, যে সুইগি আমার কোন দিকে যাচ্ছে, ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, এভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। দাম দেখতে পাচ্ছি। এবং আমি যদি অ্যানালিসিস করতে চাই কত দূর উপরে যাবে, কত দূর নিচে যাবে, আমাকে তাহলে কি করতে হবে না, আমাকে আমার সাপোর্ট, রেজিস্ট্যান্স, হ্যান্ড ট্যান, যেগুলো আমি শেখাবো ধীরে ধীরে, পরের দিনের ক্লাস আমি শেখাবো। সাপোর্ট, রেজিস্ট্যান্স বা নানা রকম মার্কেটের যে ট্রেন্ড, সেগুলোর সাহায্যে কিন্তু আমি আমার সুইগিকে কিন্তু অ্যানালিসিস করব। ইন্ডিকেটর যা কিছু আছে টেকনিক্যালি জিনিসগুলো, সেগুলোর সাহায্যে আমি টেকনিক্যালি অ্যানালিসিস করব। এগুলো হচ্ছে টেকনিক্যাল। এন্ড আমি যদি তার এই সুইগির জন্মস্থান, তার ভেতরে কি আছে না আছে, সুইগি আদৌ ভালো মানুষ নাকি খারাপ মানুষ, আমাকে যদি তার ভেতরের বিহেভিয়ার সম্পর্কে জানতে হয়, সুইগি ছেলেটা কেমন যদি জানতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তার পুরো ফান্ডামেন্টাল দেখতে হবে। তো সুইগি একটা কি না, একটা কোম্পানি। সে কোম্পানির আমরা কি কি দেখবো, তার কোম্পানির মাল্টিপল ভিতরের জিনিসগুলো আমরা দেখবো। ফান্ডামেন্টাল, তার মার্কেটের টোটাল টাকার পরিমাণ কত, 1,02,000 কোটি টাকা, প্রায় আপনাদের 1 লাখ সিআর, 1 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ সুইগির, টোটাল টাকা পুরো মার্কেট ক্যাপ দেখছি। এবং সুইগির নানা রকমের যে ডেট, লোন আছে, টোটাল যে তার অ্যাসেটের সংখ্যা, সে কি পরিমাণ ডিভিডেন্ড, ফেস ভ্যালু, এগুলো আমি দেখাবো, ধীরে ধীরে দেখাবো এগুলো কি জিনিস। তো নানা রকম কোম্পানিটার টোটাল মার্কেট ক্যাপ, মানে টোটাল কোম্পানিটার ভ্যালুয়েশন, টোটাল কোম্পানিটার কত টাকা নিয়ে তৈরি, তার লোন কি আছে, তার কোম্পানির এমপ্লয়ি সংখ্যা কত, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, এগুলো যদি আমি ডিটেলসে জানতে চাই, তবে আমাকে কি দেখতে হবে না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাকে দেখতে হবে। তার বিজনেসে কি হচ্ছে, তাদের পরিকল্পনা কি, তাদের নেক্সট অর্ডার কি, তারা কি পরিকল্পনা করছে, তাদের মেন ফোকাস কোন দিকে, আমাকে সব যদি পড়তে হয়, জানতে হয়, তবে আমি ফান্ডামেন্টালি জানবো। আর এগুলো তখনই জানবো যখন আমরা এই কোম্পানিতে, সাপোজ আমি 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য ইনভেস্ট করব, তখনই আমার তার সব প্রকৃত মূল্য জানা দরকার ফান্ডামেন্টালি। যেমন না, যখন যদি আমি আপনি প্রেম করছেন, ঠিক আছে, আপনি প্রেম করছেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি বিবাহ করতে চান, মানে তার সঙ্গে তো আপনি সারা জীবন থাকবেন। এবার আপনি সাপোজ
বিবাহ করতে চান, বিয়ে করতে চান, তখন আপনাকে তার সঙ্গে সারা জীবন থাকতে হবে, বা লং টার্ম একটা থাকতে হবে, মিনিমাম 1 বছর 2 বছর 3 বছর 10 বছর বা সারা জীবন। তো যখন লং টার্ম থাকবেন তার সঙ্গে, তো আপনার তার পুরো ডিটেলসটাকে কিন্তু আপনাকে জানতে হবে, তার ভেতরের জিনিস, স্বভাব, আচার, আচরণ, যা হ্যান ত্যান আছে, তার সবকিছু আপনাকে জানতে হবে। কিন্তু আপনি যদি শর্ট টার্ম প্রেম করেন, তাহলে কি দেখে প্রেম করছেন না, শুধু তার রূপে রূপে পাগল হয়ে গেছেন, কেউ তার কথায় পাগল হয়ে গেছেন, কেউ তার চোখ দেখে, কেউ তার নাক দেখে, কেউ তার মুখ দেখে মোটামুটি পাগল হয়ে যান প্রেম করার সময়, হয়তো নাকি? খারাপ ভাবে নেবেন না, আমি বোঝানোর সাপেক্ষে জাস্ট বলছি, ওকে? তো যদি আমি লং টার্ম থাকতে চাই, তখন আমাকে ফান্ডামেন্টালটা আমাকে মাস্ট চেক করতে হবে, ওকে? দেন দেন হচ্ছে, আমি যদি শর্ট টার্মে কাজ করি না, আমাকে এবার ফান্ডামেন্টাল চেক করলেও আপনাকে টেকনিক্যাল আপনার সবসময় লাগবে, টেকনিক্যাল আপনার মাস্টার করতেই হবে। ফান্ডামেন্টাল সবাই মোটামুটি পারবেন, কিন্তু টেকনিক্যালি অ্যানালিসিসটাকে মেন গুরুত্বপূর্ণ জিনিস। এই টেকনিক্যালিটাই আপনাকে এক্সপার্ট হতে হবে, এই টেকনিক্যাল ভাষাটাকেই বুঝতে হবে মার্কেটের, আপনাদের যে মার্কেট টেকনিক্যালি আমার কি করছে, বুঝতে পারলেন? এই টেকনিক্যাল ভাষাটা কিন্তু বোঝা খুব দরকার, মনে থাকবে, টেকনিক্যালি ভাষাটা আমাকে বুঝতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস কি, আমরা পুরো ডিটেলে কিন্তু আমরা কিন্তু জানতে পেরে গেছি, ওকে? এবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলবো না, বললাম আমি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো একটি কোম্পানির প্রকৃত মূল্য নির্ধারণ করার পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি একটা কোম্পানির কি করতে পারবেন, তার আর্থিক বিবরণ সম্পর্কে জানতে পারবেন, তার আয় ব্যয় হিসাব জানতে পারবেন, তার প্রপার ব্যালেন্স শিট সম্পর্কে জানতে পারবেন, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির লোন, এভরিথিং আপনি কিন্তু জানতে পারবেন। কে কখন ব্যবহার করে না, এই বিশ্লেষণ সাধারণত আপনাদের যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন তারা ব্যবহার করবে। 2-3 বছর, 6 মাস, 1 বছর রাখতে চায়, তাদের জন্য ফান্ডামেন্টাল দেখতেই হবে। ধরুন আপনি টিসিএস, ইনফোসিস, সুইগিতে বাই করতে চান বা বিনিয়োগ করতে চাচ্ছেন, এবার আপনাকে দেখতে হবে ওই কোম্পানিগুলোর আগামী বছরের পরিকল্পনা কি আছে, ওই কোম্পানির লোন কি আছে, ওই কোম্পানিটার ভালো উদ্যোগ নাকি খারাপ উদ্যোগ, এভরিথিং আপনাকে জানতে হবে। উপকারিতা কি আছে, আমাদের এখানে লাভ কি, আমাদের না বেনিফিট কি, না ভালো কোম্পানি খুঁজে বের করতে পারবো, সঠিক দামে স্টক কেনার সিদ্ধান্ত আমরা নিতে পারবো, এবং দীর্ঘমেয়াদী বড় লাভের আমরা সুযোগ পেতে পারবো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে করলে, ওকে? নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালিসিস কি না, আমরা চার্টে যখন চার্ট দেখবো বা গ্রাফ দেখবো, এবং সেই গ্রাফে দাম, ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইন্ডিকেটর, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা যখন সেটাকে হিসাব নিকাশ করব, তখন আমরা তাকে কি বলবো না টেকনিক্যাল অ্যানালাইসিস। কে কখন ব্যবহার করে এটা না, এই পদ্ধতি সাধারণত স্বল্প মেয়াদী, ইন্ট্রাডে, শর্ট টার্ম, বা যখনই আপনি বাই করতে যাবেন, সেল করতে যাবেন, বা যে কোনো কাজ করতে যাবেন, আপনাকে টেকনিক্যালি জানতেই হবে কিছুটা হলেও, এবং যারা ভালো করে প্রফেশনালি কাজ করবেন তাদেরকে টেকনিক্যালি এক্সপার্ট হতেই হবে, ওকে? ঠিক আছে, ধরুন সাপোজ রিলায়েন্সের শেয়ার প্রাইস মানে দাম গত কয়েকদিন ধরে একটি নির্দিষ্ট রেঞ্জে ওঠানামা করছে, আপনি টেকনিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আপনি একটা সাপোর্টে বাই করলেন, সাপোজ আপনি 1000 টাকায় বাই করলেন, স্টকটা কিছুদিন পরে চলে গেল 1500 টাকাতে, আপনার কিন্তু 500 টাকা লাভ। আপনার কাছে যদি 100টা শেয়ার থাকে, তাহলে আপনি পাচ্ছেন কত, 50,000 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। তো আপনাকে এইভাবে টেকনিক্যালি অ্যানালাইসিসটাকে ভালো করে জল করতে হবে, বুঝতে হবে মার্কেটের এন্ট্রি, মার্কেটের এক্সিট, এবং দ্রুত আমাদের প্রফিট বুকিং,
স্টপ লস, টার্গেট, এভরিথিং যা আছে টেকনিক্যালে জানতে হবে। বাজারে সাইকোলজির অবস্থা বুঝতে হবে, আমাদের বড় বড় প্লেয়াররা কি করছে। সাপোজ আপনারা একজন রিটেলার বা ছোট একজন মার্কেটে কাজ করছেন, কিন্তু যারা বড় বড় মানিতে কাজ করছে, হ্যাঁ 1 কোটি 2 কোটি 10 কোটি যারা কাজ করছে, বাই সেল করছে, তাদের সঙ্গে চলো কিন্তু আপনাকে লাইট তাদের লাও ব্যবহার, লাইট লাও তারা কিভাবে কাজ করছে বুঝতে হবে। সাপোজ আমরা যে কাজ লাইট করি, সাপোজ লাইট ওই যে 5 লাখে, 10 লাখে, 15 লাখে, চলো 20 লাখ টাকা দিয়ে অর্ডার পাঞ্চ করি আমরা, কিন্তু আপনারা কি করবেন না, আপনারা 5,000, 10,000, 20,000 টাকায় অর্ডার পাঞ্চ করছেন, কিন্তু আমরা সেই জায়গায় কি করছি না, আমরা 5 লাখে, 10 লাখে, 20 লাখে, 15 লাখে বাই সেল করি। তো আমরা কিভাবে বাই সেল করি সেগুলোকেও আপনাকে জানতে হবে। আমরা কোন মাইন্ডসেটে কাজ করি, কিভাবে কাজ করি, কিভাবে ট্রেড প্ল্যান করি, সেগুলো আপনাকে জানতে হবে, সেগুলো শেখানো হবে। চলো ওকে, চলো তো ওভারঅল টেকনিক্যাল এন্ড ফান্ডামেন্টালের মধ্যে আমাকে টেকনিক্যালি ওস্তাদ হতে হবে। তো তুমি যাও, আমি জল দিয়ে দিচ্ছি। এভরিথিং আমাকে টেকনিক্যালি জিনিসগুলো জানতে হবে। ওকে, এই ছিল আপনাদের টেকনিক্যাল এন্ড ফান্ডামেন্টাল। এইবার আমাদের ট্রেড করার জন্য কি কি প্রয়োজন না, ব্রোকার একটা দরকার। ডিম্যাট অ্যাকাউন্ট ভালো চাই, জনপ্রিয় ডিম্যাট অ্যাকাউন্ট যেমন ধরুন ধান, জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, ঠিক আছে। তো দাও ওখানে, জনপ্রিয় দাও ডিম্যাট অ্যাকাউন্ট আপনাদের একটা থাকা চাই। ওকে, নেক্সট কি যাও যাও তুমি না, যাও। বাজারের নিয়ম ও ঝুঁকি ব্যবস্থাপনা শিখতে হবে। বাজারের নিয়ম, ঝুঁকি, রুলস, রেগুলেশন, এভরিথিং কিন্তু আপনাকে জানতে হবে। সেবির গাইডলাইন, স্টপ লস, আমরা কিভাবে বড় ক্ষতির শিকার থেকে বাঁচবো। বিজনেসে লাভ লোকসান সবই হয়, বিজনেসে লাভ এবং লোকসান দুটোই থাকে। আমাকে চেষ্টা করতে হবে সবসময় যাতে আমার কম ক্ষতি হয় এবং সেই ক্ষতিটাকে আমাকে পরের দিনে রিকভার করে নিতে হবে। যদি আমি কম লস করি তাহলে কিন্তু সেই কম লসটা আমি পরের দিনে রিকভার আমি ঠিক করে নেব। সাপোজ কিভাবে বোঝাতে যাচ্ছি, সাপোজ 100 কেজি একজন মাছ নিয়ে এলো বাজারে, দুর্ভাগ্যবশত সেদিন প্রচন্ড বৃষ্টি সকাল থেকে হচ্ছে, তো বাজারে ডিমান্ডই কোনো নেই। বেচারা 100 কেজি মাছ কি দামে কিনেছিল না, 100 কেজি মাছ কিনেছিল 200 টাকা পার কেজি। ওকে, 200 টাকা প্রত্যেক কেজি দামে কিনেছে। এবার তাকে নিশ্চয়ই বিক্রি করতে হবে কত টাকাতে, হয় 220 টাকা কেজি পার কেজি বা 210 টাকা পার কেজি, তবে তার 10 টাকা 20 টাকা প্রত্যেক কেজিতে লাভ থাকবে এবং 100 কেজি মাছ বিক্রি করতে 1000, 2000 টাকা লাভ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কিন্তু বাজারে কেউ মানুষজন আসেনি, তো তার পুরো 100 কেজি মাছটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা না করে সেটা এখন স্মার্টলি কি করে না, 100 কেজি মাছকে সে জলের দামে দিতে শুরু করে। কিভাবে না, যেই দামে কিনেছিল হয় 200 টাকা দামে কিনে দিয়ে দেবে, বা 200 টাকা দাম থেকে 180 টাকা দামে বা 190 টাকা দামে মাছটা দিতে শুরু করবে। অবভিয়াসলি তখন মানুষজন কি করবে না, 180 টাকা, ওখানে জল ঢাললা 190 টাকা এই দামে দেখি, কিন্তু মাছটা তার পুরো আমি তো 100 আছি কেজি দাঁড়িয়ে। মাছ সেল হয়ে যাবে। করেছো? সাপোজ বাঁধো ভালো করে, সে বাই করেছিল বাঁধো কত টাকাতে সুযোগ না, করে, সে ভালো করে বাই হয়নি। করেছিল আমার বসো 200 টাকাতে, বসো। সে বিক্রি করছে 180 টাকা, 190 টাকাতে, কিন্তু তার বিক্রি করার কথা ছিল কততে না 220 টাকা, 210 টাকা এই দামে বিক্রি করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ভালো করে জানে হাত না দাও যে ভালো করে, বজ্রপাত, ঝড় বৃষ্টি হবে, ঠিক আছে, হাত দাও সেটা জানে না সেটা ঠিক নানা রকম ভাবে অ্যানালিসিস করে মার্কেটে ফায়দা করে মাছ তুলে এনেছে, হাত কিন্তু দাও ভালো করে, হাত দাও দুর্ভাগ্যবশত পাছিলে। তার কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয়। তবে তাকে চলো সে যদি না কম দামে দিত, সে যদি ধরে বসে থাকতো যে আমি 220 টাকাতেই দেবো, 210 টাকাতেই দেবো, তাহলে কিন্তু কেউ কিনতো না। তার 100 কেজি মাছই পুরো নষ্ট হয়ে যেত, অনেক লাখ, অনেক হাজার টাকার কিন্তু ক্ষতি হয়ে যেত। কি করলো না, একটু লসে দেওয়া শুরু করে দিল, 10 টাকা 20 টাকাতে কম দামে দেওয়া শুরু করলো পামোছো এবং পামোছো। মুহূর্তের মধ্যে সব মাছ শেষ পেয়ে গেল। হতে পারে সে 1000 টাকা লস করলো, 1000 টাকা 2000 টাকা সে লস করলো। সেম পরের দিন যখন মার্কেটে যখন মাছ পামোছো কম ওখানে যাও। থাকবে, সাপোজ মার্কেটে সে একদিন বাগে পেলো যে মার্কেটে মাছ সে 100 কেজি নিয়ে এসেছে, কিন্তু মার্কেটে বহু লোক, অন্য কোনো আর মাছ দোকানই নেই, মাছ দোকানের কোনো সাপ্লাই নেই, মাছ দোকানের কোনো সাপ্লাই নেই, মার্কেটে কিন্তু চাহিদা ভীষণ। এইবার বাবু সে ধরে বসেছে। সেদিন আমি কি মনে আছে, আমি 10 টাকা 20 টাকা লসে দিয়েছিলাম,
টোটাল আমার 1000 টাকা 2000 টাকা আমার লস হয়েছিল। আজ তো আমি ছেড়ে কথা বলবো না, আজকে সোজা আমি 200 টাকা পার কেজিতে আমি কিনে এনেছি, 200 টাকা প্রত্যেক কেজি মাছ কিনে এনেছি, আমি ডাইরেক্ট 200 টাকার জায়গায় আমি 250 টাকা পার কেজি দামে আমি মাছ বিক্রি করবো। 250 টাকা বা 300 টাকা পর্যন্ত আমি প্রত্যেক কেজি মাছ বিক্রি করব, নিতে হবে বাধ্য। কেন নিতে হবে না, সেদিন আমার মার্কেটে ডিমান্ড প্রচুর। আপনি নেবেন না, অন্যজন আপনার পেছনে 10 জন দাঁড়িয়ে আছে, যান, নিতে হবে না। তো সেদিন কিন্তু সে 10,000 20,000 টাকা পর্যন্ত সে লাভবান হয়ে গেল। তো মাঝে মাঝে কিন্তু আমাদের লসটাকেও অ্যাকসেপ্ট করতে হবে মার্কেটে, যে আমি প্রত্যেকদিন প্রফিট করব, এইটা করলে কিন্তু হবে না। আমাকে মাঝে মাঝে লসের শিকারটাও মেনে নিতে হবে এবং সেটাকে আমাকে স্মার্টলি কম টাকাতে লসটাকে নিতে হবে, যেরকম মাছ দোকানিটা এখানে করেছিল। সুযোগ সবার সবসময় আসবে। আজকে লস হয়েছে, ঠিক আছে, ওটা দুর্ভাগ্যবশত কোনো এক কারণে হয়ে গেছে, কিন্তু যখন প্রফিট হবে তখন কিন্তু আপনি পুরো লসটাকে রিকভার করে নিতে পারবেন। বুঝতে পারলেন? পুরো লসটাকে রিকভার করে নিতে পারবেন। তো সবসময় আমাদের স্টপ লস মেনটেন করা জরুরি, যাতে আমরা বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। টোটাল জিনিসটা যেন না চলে যায় আমার, তার থেকে আমি অল্প লসে মার্কেট থেকে বেরিয়ে আসবো এবং নেক্সট টাইম আমি মার্কেট থেকে এর 5 গুণ টাকা ঠিক আমি তুলে নেব। ওকে। আর যে বিভিন্ন রকম সেবির গাইডলাইন আছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে। কোন রকম কারো ফাঁদে পা দেবেন না, যে কল টিপসে এ বললো আমি বাই করব, সে বললো আমি সেল করব, কেন হচ্ছে কি জন্য হচ্ছে আপনি কিছু জানেন না, ওতে কিন্তু কিছু লাভ হবে না। আপনাকে সেবির গাইডলাইন গুলো প্রপার ভাবে মেনটেন করতে হবে এন্ড একাধিক সেক্টরে বিনিয়োগ করতে হবে। সাপোজ আমি শুধু অপশন ট্রেডিং করব, এটা করলে হবে না। আমি শুধু ইনভেস্টমেন্ট করব, এটা করলে হবে না। আমি শুধু অপশন ট্রেডিং করব, আমি শুধু ইনভেস্ট করব, এটাও করলে হবে না। আমি শুধু ফিউচার ট্রেডিং করব, এটা করলেও হবে না। আমি শুধু হেজ করব, এটা করলেও হবে না। আমি শুধু স্প্রেড করব, এটা করলেও হবে না। বুঝতে পারলেন? অপশন ট্রেডিং করতে হবে, ইনভেস্টও করতে হবে, ফিউচার ট্রেডিংও করতে হবে, হেজিংও করতে হবে, স্প্রেডও করতে হবে। মাল্টিপল জিনিসগুলোকে আমাকে করতে হবে জিনিসে। আবার কি না, একাধিক সেক্টরে বিনিয়োগ মানে কি না, সাপোজ স্টকে আমি আইটি ডিপার্টমেন্টের কিছু স্টকে ইনভেস্ট করব, ফার্মা সেক্টরে কিছু ইনভেস্ট করব। বুঝতে পারলেন? আইটি সেক্টর, ফার্মা সেক্টর, মাল্টিপল যে সেক্টর আছে, ব্যাংকিং সেক্টরে সাপোজ ইনভেস্ট করবেন, ডিফেন্স সেক্টরে কেউ ইনভেস্ট করবেন। মাল্টিপল সেক্টরে আমাদেরকে কিন্তু ইনভেস্ট করতে হবে। একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, সবকিছু কিন্তু করতে হবে। সেগুলো আমি শেখাবো, কোনো অসুবিধা নেই, সেগুলো আমি শেখাবো। তো আমি যেটা বোঝাতে চাইছি যে মাল্টিপল জিনিস আমাকে কিন্তু করতে হবে, একটা জিনিসের মধ্যে থাকলে হবে না। এখন কেউ কোনো মতে কিছু করবেন না, আগে শিখুন দেন করবেন। 1 টাকাও কেউ মার্কেটে লাগাবেন না, 1 টাকাও মার্কেটে ইনভেস্ট করবেন না, বা মার্কেটে কোনো রকম বাই সেল করার চেষ্টা করবেন না 1 টাকাতেও। আপনারা মার্কেটে কিছুই জানেন না। আজকে লস হচ্ছে, আজকে লাভ হচ্ছে, দুদিন লাভ হচ্ছে, পরের দিন ঠিক ওই টাকাটা চলে যাবে। আজকে আপনি 5,000 টাকা লাভ করলেন, তো 5,000 টাকা ঠিক পরের দিন আপনি আবার ঠিক চলে যাবে। তো তার জন্য বলছি কেউ মার্কেটে এখন কাজ করবেন না, আগে ভালো করে শিখুন। মার্কেটে অনেক বড় জিনিস আছে, আমি শেখাবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস, দেন মার্কেটে আপনারা কাজ করবেন। আমি যতদিন না বলবো ততদিন কেউ মার্কেটে কোনো রকম কাজ করবেন না। ওকে। আর লিভারেজ ও মার্জিন ট্রেডিং, লিভারেজ হচ্ছে যে সাপোজ আমার কাছে 10,000 টাকা আছে, আমার কাছে 10,000 টাকা আছে, আমি কিন্তু চাইলে 50,000 টাকার পর্যন্ত জিনিস আমি কিনতে পারি। এটা যতটা ভালো ততটা খারাপ। আমরা ব্যবহার করি ঠিক আছে, কিন্তু আপনারা কেউ ব্যবহার করবেন না প্রথম 2 বছর 3 বছরে। ঠিক আছে? এটা যত ভালো তত খারাপ। ওকে।
ছোট বিনিয়োগ দিয়ে শুরু করতে হবে স্বল্প প্রথমে। ইটিএফ কিনতে হবে, ছোট ছোট ইটিএফ পাওয়া যায় 150 টাকা, 200 টাকা, 500 টাকা, 80 টাকা, 300 টাকা। ছোট ছোট ইটিএফ কিনে দেখতে হবে কেমন ভাবে মার্কেটটা কাজ করছে। মাসিক ভিত্তিতে ছোট ছোট কিছু বিনিয়োগ করতে পারেন। স্বল্প মূলধনে শিখতে চাইলে মিউচুয়াল ফান্ড, এসআইপি শুরু করতে পারেন। বাই সেল কিভাবে হচ্ছে মার্কেটে, এগুলো ছোট ছোট প্রথমে স্টেপ বাই স্টেপ একটু জানতে হবে। স্টক মার্কেটের সংবাদ ও ট্রেন্ড অনুসরণ করা, ফলো মার্কেট নিউজ অ্যান্ড ট্রেন্ড। দৈনন্দিন স্টক মার্কেট আপডেট দেখুন, স্টক মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো দেখতে হবে। নেগেটিভ নিউজ, পজিটিভ নিউজ, অল এভরিথিং আমাদের কিন্তু দেখতে হবে, তবে আমি মার্কেটে সিচুয়েশন অনুযায়ী বুঝে কাজ করতে পারবো। ওকে, সেই ট্রেন্ড, সেই সংবাদ অনুসরণ করার জন্য আমাদের একটা প্রিমিয়াম ট্রেডিং কমিউনিটি আছে, একদম ফ্রি অফ কস্ট। আমাদের একটা প্রিমিয়াম ট্রেডিং কমিউনিটি আছে ফ্রি অফ কস্ট। আমি আমার টিম মেম্বারকে বলবো আপনাদের গ্রুপে কমিউনিটির লিংক দিয়ে দেবে, ঠিক আছে? আপনারা সবাই সেখানে জয়েন হয়ে যাবেন এবং সেখানে নানা রকম মার্কেটের নিউজ আপডেট, স্টক, এভরিথিং সবকিছু আপডেট দেওয়া হয় আমাদের তরফ থেকে। আজ ক্লাসের শেষে আপনারা প্রিমিয়াম ট্রেডিং যে কমিউনিটি আছে আমাদের, সেখানে আপনারা অ্যাড হয়ে যাবেন, আমরা লিংক পাঠিয়ে দেবো। সেখানে মাল্টিপল জিনিস আপনারা পাবেন ফ্রি অফ কস্টে, কোনো 1 টাকাও লাগবে না। অ্যান্ড নিউজ ডাটাবেস কোথা থেকে পাবেন? মানি কন্ট্রোল পাবেন, ইকোনমিক টাইমস আছে, মাল্টিপল নিউজ চ্যানেল গুলো আছে, সেগুলো থেকে দেখতে পাবেন। স্মার্টফোন ট্রেডিং অ্যাপ ব্যবহার করুন, প্রত্যেকের ট্রেডিং আপনাদের ফোনে, সেগুলো আমরা বলে দেবো কি কি অ্যাপস থাকবে। এন্ড অভিজ্ঞ ট্রেডারদের মতামত শুনুন, নিজের মতো কিছু কাজ করবেন না। মেন্টর চুজ করুন, আপনার মেন্টরের কথা মতো চলুন। সেটা হয়তো আমার সুদীপ স্যারকেও ভালো লাগতে পারে বা আপনাদের XYZ স্যারকেও ভালো লাগতে পারে, কোনো ম্যাটার নয়। যেখানে হোক একটা মেন্টরের গাইডলাইন্সে থাকুন মার্কেটে, সে যেভাবে গাইড করবে সেইভাবে চলবেন, কারণ আপনারা কিছু জানেন না। আমি দীর্ঘ বছর ধরে মার্কেটে আছি, দীর্ঘ বছর ধরে মার্কেটে কাজ করছি। আমি মার্কেটের 50% ক্র্যাশও দেখেছি, আবার নিফটি ফিফটি 300% পর্যন্ত আপমুভ দেখেছি। তো অভিজ্ঞ ট্রেডারদের মতামত, তাদের গাইডেন্স সবসময় ফলো করবেন, নিজের গায়ের জোরে কিছু করতে যাবেন না মার্কেটে। ওকে ওকে, তো ব্রোকার একটা ওপেন করতে হবে, সে ব্রোকার গুলো ওপেন করে নেবেন আপনারা আপনাদের খুশি মতো। আপনাদের যাদের কিছু ব্রোকার আছে করে নিতে পারেন, বা আমাদের যে আপস্টকের সঙ্গে পার্টনারশিপ আছে, আপনারা চাইলে আপস্টকেরও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, পরে ওগুলো বলে দেবো, ঠিক আছে? এন্ড রিস্ক ম্যানেজমেন্ট অলওয়েজ, বিনিয়োগ ও ট্রেডিং আলাদা রাখা দুটি অ্যাকাউন্টে নিরাপদ। মানে ছাড়ুন, এগুলো আমি পরে বলবো। আমরা কতগুলো ডিমেট অ্যাকাউন্ট ব্যবহার করব, কি করব, কিভাবে কোথায় ইনভেস্ট করব, কোথায় ট্রেডিং করব, সেগুলো আমি বলবো পরে। ওকে, তো এই ছিল আজকে আমাদের টেকনিক্যাল এন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। পরে আমরা পরের দিন ক্লাসে পুরো মার্কেটের ডেপথে কিন্তু আমরা অ্যানালাইসিস করাবো। পরের দিন মার্কেটের পুরো ডেপথে আমি অ্যানালাইসিস করব। পুরো ডেপথে মানে কিরকম, আমাদের পরের দিন থেকে পুরো আসল মার্কেটে এবার আমরা এন্ট্রি করব শেয়ার মার্কেটের ভেতরে। শেয়ার মার্কেটের ভেতরে আমরা সবাই এন্ট্রি নেব। এই চার্ট দেখতে পাচ্ছেন, গ্রাফ দেখতে পাচ্ছেন, এগুলোকে এবার আমরা সব টেকনিক্যালি এন্ড ফান্ডামেন্টালি রিড করব এবং বুঝবো, কাজ করার মতো আমরা সেগুলো স্টার্ট করব। ওকে, আপনাদের সবাইকে আমাদের অফিসিয়াল যে প্রিমিয়াম যে অফিসিয়াল গ্রুপ আছে, তার লিংক আমাদের টিম মেম্বাররা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে ওখান থেকে আপনারা আমাদের যে প্রিমিয়াম গ্রুপ আছে, সেখানে নানা রকম আপডেট পাবেন, শেয়ার মার্কেটের নিউজ থেকে শুরু করে, স্টক থেকে শুরু করে মাল্টিপল জিনিস, প্রত্যেকদিন মার্কেট অ্যানালাইসিস পাবেন, এভরিথিং আপনারা কিন্তু সেখানে পাবেন। সেখানে আপনারা অ্যাড হয়ে যান, আমাদের মেম্বাররা ওখানে লিংক দিয়ে দিয়েছে, একদম ফ্রি অফ কস্টে, আপনারা ওখানে যুক্ত থাকুন।
অল নিউজ আপডেট এভরিথিং সব কিন্তু আপনারা পাবেন। ওকে, তো চলুন এবার আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সারের পালা। ওকে, আপনাদের কোশ্চেন এন্ড অ্যান্সারের এবার সময় এসেছে। ওকে ওকে, ওকে, তো আপনারা প্রত্যেকে হ্যান্ড রাইজ করুন, প্রত্যেকে আপনারা হ্যান্ড রাইজ করে রাখুন। আপনাদের আজকে ক্লাস রিলেটেড, ক্লাস টপিক রিলেটেড যা কিছু মনে করছেন, যা কিছু প্রশ্ন আছে সব আমরা এক এক করে নেব। স্যার আছেন না ম্যাডাম আছেন, কে আছেন বলুন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, ওকে, চলুন আমরা তাহলে কোশ্চেনের পর্ব শুরু করি নাকি, কোশ্চেন অ্যান্সারের। ওকে, আপনারা প্রত্যেকে হ্যান্ড রাইজ করুন। ওকে, নিন স্যার শুরু করুন। অরিজিৎ পাল। আচ্ছা, মাইক্রোফোন ডালো। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি আপনি হ্যাঁ বলুন। বললেন প্রথমে যে একটা মার্কেটে মানে কতটা লোন আছে, একটা কোম্পানি কতটা লোন আছে, কতটা লাভ দিতে পারছে, কতটা মানে সে ইনভেস্ট করেছে, এটা মানে কোন ওয়েবসাইট থেকে আমরা বুঝবো? মানে কোথায় দেখতে পাবো এটা? কিভাবে বুঝবো? কোথায় দেখবো? দেখাবো 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 দেখাবো, ওগুলো দেখাবো, সবই দেখাবো। মানে ওকে, ওটা সবই দেখাবো। বললেন মানে যে গ্রো অ্যাপস বা মানে ওই আমাদের ট্রেডিং অ্যাপস মানে ডিম্যাট অ্যাকাউন্ট, ওটা ওখানেই পাবো নাকি আলাদা করে কোনো ওয়েবসাইট আমাদের দেখতে হবে? আলাদা 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 অ্যাপসে পাবেন, আলাদা ওয়েবসাইট, আলাদা অ্যাপসে পাবেন। ওকে, এই লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন, কারণ এখান থেকে আমি অনেকবার জয়েন করার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না, জয়েন হচ্ছে না আমার। ঠিক আছে, আমাদের মেন্টর দিয়ে দেবে। ওকে, চলো নেক্সট কে আছে? মোহিতলাল। হ্যাঁ মোহিত বাবু বলুন।